মাদ্রাসা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি, পদ ইবতেদায়ী ও সহকারী মৌলভী। বিষয় খুতবাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি মসজিদিল কুবা। এখানে এমসিকিউ আকারে দেয়া আছে এবং আমরা উত্তরটাও সাথে সাথে দিয়ে রেখেছি। প্রথম প্রশ্নটা হচ্ছে হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ এর পূর্ণ নাম কি ছিল? উত্তর হবে ইসমাইল বিন উমর বিন কাসিম। ক নম্বর, ইসমাইল বিন উমর বিন কাসিম। 2 নম্বর, ইবনে কাসির রহিমাহুল্লাহ কোন শতকের প্রখ্যাত আলেম ছিলেন? উত্তর 8ম শতকের। উত্তর হচ্ছে আমার গ নম্বর, 8ম শতকের। ইবনে কাসির রহিমাহুল্লাহ এর বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থের নাম কি? তাফসিরে ইবনে কাসির। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি কোন বিষয়ের উপর রচিত? ইতিহাস এবং সিরাত। ইতিহাস এবং সিরাত। ইবনে কাসির রহিমাহুল্লাহ কোন মাযহাবের অনুসারী ছিলেন? এর উত্তর হচ্ছে শাফিঈ মাযহাব। ইবনে কাসির রহিমাহুল্লাহ কার সুযোগ্য ছাত্র ছিলেন? এর উত্তর হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ। খ নম্বর অ্যান্সার। ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ কোনটি? মসজিদে কুবা। যেই মসজিদের আলোকে, যেই মসজিদকে কেন্দ্র করে এই গদ্যটি রচিত হয়েছে। 8 নম্বর প্রশ্ন, মসজিদে কুবা কোথায় অবস্থিত? মসজিদে কুবা অবস্থিত মদিনার উপকণ্ঠে। 9 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় কুবায় কতদিন অবস্থান করেন? উত্তর 4 থেকে 14 দিন। খ নম্বর, মানে কয়েকদিন থাকতে পারে অপশন, অথবা 4 থেকে 14 দিন থাকতে পারে। 10 নম্বর প্রশ্ন, মসজিদে কুবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার মূল প্রতিপাদ্য কি ছিল? উত্তর হচ্ছে তাকওয়া এবং পরকাল। উত্তর কি? তাকওয়া এবং পরকাল। 11 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে সবচেয়ে মজবুত রজ্জু বা রশি বা হ্যান্ড হোল্ড কোনটি? উত্তর হচ্ছে কালিমাতুত তাকওয়া। 12 নম্বর প্রশ্ন, ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সত্য বাণী কাকে বলেছেন? কিতাবুল্লাহ ও আল্লাহর কিতাবকে। উত্তর হচ্ছে কিতাবুল্লাহ বা আল্লাহর কিতাবকে। 13 নম্বর প্রশ্ন, মসজিদে কুবায় সালাত আদায় করার সওয়াব কিসের সমান? উত্তর হচ্ছে একটি উমরা হজের সমান। খ নম্বর, একটি উমরা হজের সমান। খুতবার শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার প্রশংসা করেন? মহান আল্লাহর প্রশংসা করেন। উত্তর হচ্ছে আমাদের গ নম্বর। 15 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে সবচেয়ে উত্তম পাথেয় কি? সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। খুতবায় কোন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে? ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে, যেটাকে আমরা মিল্লাতে ইব্রাহিমও বলতে পারি। অপশন মিল্লাতে ইব্রাহিম অথবা ইসলাম, যে কোনো একটা থাকতে পারে। 17 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে শ্রেষ্ঠ জীবন আচরণ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। খুতবায় শ্রেষ্ঠ আলোচনা হিসাবে কোনটির কথা বলা হয়েছে? আল্লাহর স্মরণ বা জিকরুল্লাহকে। 19 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে হৃদয়ের সবচেয়ে সুন্দর নূর কোনটি? ইয়াকিন বা সুদৃঢ় বিশ্বাস। খ নম্বর। 20 নম্বর প্রশ্ন, খুতবায় সবচেয়ে মন্দ অন্ধত্ব কোনটিকে বলা হয়েছে? অন্তরে গোমরাহি বা পথভ্রষ্টতা। খ নম্বর উত্তর, অন্তরের গোমরাহি বা পথভ্রষ্টতা। 21 নম্বর, ইবনে কাসির রহিমাহুল্লাহ এর জন্মস্থান কোথায়? উত্তর হচ্ছে সিরিয়ার বুশরা নগরীতে। ইবনে কাসির রহিমাহুল্লাহ কত হিজরি সনে মৃত্যুবরণ করেন? 774 হিজরি। উত্তর হচ্ছে গ নম্বর। ইবনে কাসির রহিমাহুল্লাহ এর উপাধি কি ছিলেন? ইমামউদ্দিন। তার উপাধি ছিলেন ইমামউদ্দিন। আল বিদায়া ওয়ান নিহায়া কত খণ্ডে সমাপ্ত ঘটে? কত খণ্ড বিশিষ্ট একটি কিতাব? এটা হচ্ছে 21 খণ্ড বিশিষ্ট। 21 খণ্ড বিশিষ্ট। ইবনে কাসির কোন শহরে সমাহিত হন? দামেস্কে। ইবনে কাসির দামেস্কে সমাহিত হন বা তাকে দামেস্ক শহরে কবর দেয়া হয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোন বংশের মানুষ বা সন্তান ছিলেন? আল কুরাশি। তার বংশ ছিল আল কুরাশি। ইবনে কাসির তার তাফসিরে কোন পদ্ধতির উপর জোর দিয়েছেন? কোরআনের আয়াত দিয়ে কোরআনের ব্যাখ্যা। তিনি কোরআনের আয়াত দিয়েই কোরআনের ব্যাখ্যা করতেন। মসজিদে কুবা সম্পর্কে কোরআনের কোন সূরায় ইঙ্গিত রয়েছে? উত্তর হচ্ছে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবা, এটি আয়াত নাম্বার
108 নম্বর আয়াতে মসজিদে কুবার কথা বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে দুনিয়ার জীবনকে কি বলা হয়েছে? দুনিয়ার জীবনকে বলা হয়েছে মুমিনের জন্য কারাগার ও পরীক্ষা ক্ষেত্র। উত্তর হচ্ছে খ নাম্বার। খুতবায় কোন বিষয়ের প্রতি ঈমান আনার নির্দেশ দেয়া হয়েছে? একত্ববাদ ও রিসালাত। উত্তর হচ্ছে খ নাম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবার খুতবায় পরকাল সম্পর্কে কি সতর্কবার্তা দিয়েছেন? তিনি বলেছেন হিসাব নিকাশ অত্যন্ত কঠিন হবে। পরকালের হিসাব নিকাশ কি হবে? অত্যন্ত কঠিন হবে। মুমিনদের একে অপরের প্রতি কেমন আচরণ করতে বলা হয়েছে? ভ্রাতৃত্বপূর্ণ ও সহানুভূতিশীল। খুতবার জিকির বা আল্লাহর স্মরণের গুরুত্ব কেমন ছিল? অত্যন্ত বেশি ছিল। এরপর 34 নম্বর। কুবার খুতবায় আখিরাতের প্রস্তুতির জন্য কি করতে বলা হয়েছে? বেশি করে সৎ কাজ করতে বলা হয়েছে। কুবার খুতবায় মুসলমানদের মধ্যে কি বৃদ্ধি করার তাগিদ দেয়া হয়েছে? ঐক্য ও ভালোবাসা বৃদ্ধির তাগিদ দেয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার উপর তাওয়াক্কুল বা ভরসা করতে বলেছেন? একমাত্র আল্লাহর উপর। খুতবার মূল লক্ষ্য কি ছিল? এই খুতবার মূল লক্ষ্য কি ছিল? হেদায়েত ও আত্মশুদ্ধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় আমানতদারি সম্পর্কে কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমানত রক্ষা করা মুমিনের বৈশিষ্ট্য। খুতবায় সবচেয়ে খারাপ কাজ হিসেবে কোনটিকে উল্লেখ করা হয়েছে? বিদআত বা নব উদ্ভাবিত কাজ, যেটি বর্তমান বহুল প্রচলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় কিসের ভিত্তিতে বন্ধুত্ব গড়তে বলেছেন? আল্লাহর মহব্বত ও ভালোবাসার ভিত্তিতে। ইবনে কাসির এই খুতবাটি কোন গ্রন্থ থেকে সংকলন করেছেন? আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে ইবনে কাসির এই খুতবাটি সংকলন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতে সবর বা ধৈর্য কি? সবর বা ধৈর্য হলো একটি উজ্জ্বল আলো বা জ্যোতি। 43 নম্বর প্রশ্ন। খুতবার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কামনা করেছেন? আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা কামনা করেছেন। কুবার ঐতিহাসিক খুতবায় কিসের উপর গুরুত্বারোপ করা হয়েছে? আল্লাহর ভীতি এবং আমল। আল্লাহর ভীতি এবং আমলের উপর গুরুত্বারোপ করা হয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ জীবনের শেষ সময়ে কি সমস্যায় ভুগেছিলেন? দৃষ্টিশক্তি হারানো সমস্যায় ভুগেছিলেন। তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোন বিখ্যাত লাইব্রেরির শিক্ষক ছিলেন? দারুল হাদিস আল আশফিয়া। সেই লাইব্রেরিটার নাম হচ্ছে দারুল হাদিস আল আশরাফিয়া। খুতবা অনুযায়ী সর্বোত্তম উপদেশ কোনটি? উত্তর কোরআন অনুযায়ী জীবন গড়া। এর উত্তর হবে কোরআন অনুযায়ী জীবন গড়া। 48 নম্বর প্রশ্ন। খুতবাতুর রাসূল বলতে কি বোঝানো হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণকে বোঝানো হয়েছে। 49 নম্বর। মসজিদে কুবায় খুতবা প্রদানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারা ছিলেন? সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। এই সাহাবাদের মধ্যে মুহাজির এবং আনসার উভয়ে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবাটি শেষ করেন কিভাবে? দোয়া ও আল্লাহর কাছে তওবার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবাটি শেষ করেন। এরকম আরও প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখানে সহকারী মৌলভী ও ইবতেদায়ী মৌলভীর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।